অল্প বয়সে ডাক্তারি দোকান লইলা, কাস্টমারও নাই তেমন। আগে পরিচিত হইলো কাস্টমারের কাছে, তেলে সেটা কাস্টমার আমার দোকানে দিব। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম। এই তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি খবর? আমার আর খবর ডাক্তার সাহেব, কি ওষুধ কি লাগবে? টেনশনে তো মাথা নষ্ট হয়ে যাইতেছে। কিরম? আর কইেন না দুঃখের কথা, আপনার তারা খুললে কই জিনিসটা। তা বুঝায় একটু। পরশুদিন আমি গাড়ি নিয়ে বেরোইছি রাস্তায়। এখন রাস্তায় যাইতেই দেখি একটা সুন্দরী একটা মেয়ে, এখন সে আমারে খাড়া করে লিফট চাইতেছে, মানে আমি তারে লুয়ে যাইতাম আর কি, একটু আগায় দিতাম পথটা। আচ্ছা কারণ আগে পিছে ঘুরে দেখি যে কোনো মনে করেন যে গাড়ি টাড়ি কিছুই নেই। তো পরে ভাবলাম যে একটু উপকার করি, তারপরে আমার গাড়িতে উঠাই লইছি। উঠাই লয়ে যাইতেছি, কিছুক্ষণ পরে বেটির পেটও তো সেই বেদনা উঠতে উঠছে। পরে আমি তার দৌড়ে দৌড়ি করে হাসপাতালে লয়ে গেছি। হাসপাতালে যাওয়ার ঠিক 15-20 মিনিট পরে নার্সে আমারে কইতেছে কি যে আপনার জন্য তো সুসংবাদ। কি সুসংবাদ? আপনি তো বাবা হয়েছেন। ভালো কথা। আরে মেয়ে কিসের ভালো কথা, আগে শুনেন আগে। আচ্ছা আমি তো মনে করুন যে কথা শুনেই অবাক হয়ে গেছি। আমি শরীরে চিনি না জানি না আমি বাবা হইলাম কেমন। কারণ পরে গেছি ওই শরীর কাছে আচ্ছা যে এটা প্রমাণ দেওয়ার লাগবো। কারণ এই বেটির কাছে গেছিলাম, এই বেটি কয় যে আমি নাকি তার স্বামী। আমি তো মানে টেনশন গেল আরো বাইরে। হ্যাঁ ঠিক আছে। পরে পরে কি হইলো, পুলিশের লোকজন আইছি। আইয়া পরে তারা আমার চেকআপ মেকআপ করে কইতাছে কয় আমি নাকি আর কোনোদিন বাবা হইতে না, আচ্ছা মানে জীবনেও কোনোদিন বাবা হইতে না। পরে তো মনে করুন যে টেনশন গেল আরো বাইরে। আর কি করি, পরে হঠাৎ করে মনে হইলো এটি বাড়িতে নামার না দুইটা সওয়াল আছে, এই দুইটা কা বুঝছেন কথাটা? ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। শুনতেছি। কই জানি আসছিলেন? আরে আমি কি কইছি হনেন না আপনি? হ্যাঁ শুনছি। কোন জায়গায় তাহলে ঠেক দিছিলেন কথাটা? তাইলে তো আপনার আবার ওই শুরু থেকে কল লাগে। না না একটু বুঝায় কোন শুনতেছি আমি কোন। আমি এক মাইয়ারে লিপ দিছিলাম, বুঝছেন? লিপ মানে হেল্প করছিলেন নাকি? হ্যাঁ মানে হেল্প করছি। আচ্ছা আচ্ছা মনোযোগ দিয়ে বুঝছেন, ঘুমাইন না আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হেল্প করছি। এখন মাছ পথে আইয়া মনে করেন যে তার পেটও বেদনা উঠতে উঠছে। মানে ওষুধ বিতি। হ্যাঁ পরে লয়ে গেছে হাসপাতালও। হ্যাঁ এখন 30 মিনিট পরে একটা নার্স আইয়া কইতাছে কয় যে আপনি তো বাবা হয়ে গেছেন না। কারণ বেটিরে আমি চিনি না জানি না আমি বাবা হইলাম কিবা। এখন এটা প্রমাণ করার লাগে বেটির কাছে গেছি। আর বেটি মানে জোর খাটায় কইতাছে আমি তার স্বামী। আচ্ছা আচ্ছা বুঝছেন কথা? হ্যাঁ হ্যাঁ। এখন আমি তো মানতে রাজি না। কিছুক্ষণ পরে পুলিশ আইছি। পুলিশ? হ্যাঁ পুলিশ আইছি। আচ্ছা। আবার পরে পুলিশে মনে করুন যে চেকআপ টেকআপ করিয়ে আমারে কইতাছে আমি বলে কোনোদিন বাবা হইতে না। এখন এটা মানে টেনশন গেল আরো বাইরে। পরে হঠাৎ করে বের আমার মনে হইলো কে রে আমার বাড়ির যে দুইটা যে সাওয়াল আছে তাহলে সেই দুইটা কা, মানে টেনশন গেছে আরো বাইরে। ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। আরে আরে কো আমি শুনতাছি রে ভাই। এমনিতেই আমি টেনশনে মরতেছি, আপনি আবার না কথা না না অন্য বের হওয়ার ঘুমান মেয়ে ফাজলাম করেন মেয়ে। আরে রাত করে ঘুমাইছি না তো, তোমার কথা আমার কানে যাইতেছে। বলো পরে কি হইলো ঘটনা কি? আপনার মতো ডাক্তারের আমার দরকার নেই। আমি টেনশন আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। তা আমি এদিকে সন্তান আবার পাবো না, অথচ আমার 4-5টা করে চাউল হয়ে গেছে গা। আর আপনি না দেখে ঘুমান মেয়ে ফাজলাম করেন কেন? আরে ঘটনা খুললে রাখেন না, ঘটনা খুললে ফাজলাম করেন কেন? হাই রে ব্যাক কলা করে দেখো কিরম আল্লাহ বুঝো। হ্যাঁ ওষুধ নিত না একটি হাত আই হারে কিচ্ছা শুরু করছে আমার লাগে। কোন তার লগে কি হইছে সেই আল্লাহকে হারে আমার লগে করা শুরু করছে। আমি চিন্তা করে পাচ্ছি না, কাস্টমার পাইতাছি না, তার কিচ্ছা হওয়ার সময় আছে আমার। এর লেগে ঘুম ধরে একটা বাদ দিলাম জানতে হারাম দাদা।